হ্যালো বন্ধুরা, এ পর্বে আমরা দেখব এ সাইড ট্যাগ নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো এ সাইড ট্যাগ আসলে কি, এটা কেন ব্যবহার করতে হয়, এটা কোথায় ব্যবহার করবে, একটু প্র্যাকটিক্যাল দেখে আসি। যেমন আমরা প্রথম আলো নিউজ ওয়েবসাইটটিতে এখানে এন্টার করেছি। এই জায়গায় দেখব এখানে আমার কন্টেন্ট আছে, বাম পাশে টেক্সট আছে, এখানে কন্টেন্ট আছে, ডান পাশে কন্টেন্ট আছে। তো বাম পাশে যে কন্টেন্ট এটাকে বলবো হচ্ছে আমরা লেফট সাইড বার, আর ডান পাশের যে কন্টেন্টটা থাকবে সেটাকে বলবো আমরা রাইট সাইড বার। তো এখন এই যে লেফট সাইড বার এবং রাইট সাইড বার করা হয়েছে, এইটা যে ট্যাগের মধ্যে রাখা হয়েছে সেটাকে বলে হচ্ছে এ সাইড। হ্যাঁ, তো এ সাইড ট্যাগটা কীভাবে আমরা ব্যবহার করব সেটা দেখি। তো আগে আমরা এখানে আর্টিকেল ট্যাগ ব্যবহার করেছিলাম। তো এখন আমরা যদি বাম পাশে কোনো লেফট সাইড বার এবং রাইট সাইডে কোনো রাইট সাইড বার রাখি, তো এই সাইড বারগুলোকে এ সাইড ট্যাগের মধ্যে রাখবো। তো এ সাইড নামে একটা ট্যাগ নিয়ে নিলাম। এখন এখানে আমি লিখব, একটা হেডিং দিচ্ছি, দিস ইজ হেডিং 1, প্যারাগ্রাফ লিখতেছি, আমি 100 ওয়ার্ডের একটা টেক্সট নিলাম। তো এটা এখন যদি এটা দেখতে এরকম, এটাকে যদি আমি আউটপুট দেখি এখানে কেমন দেখাচ্ছে এইটা, ঠিক আছে। তো এটাকে আমি যখন সিএসএস করে স্টাইল করব, তার হোয়াইট কমাবো, সেটাকে বাম পাশে রাখবো বা ডান পাশে রাখবো, এগুলো যখন করব তখন দেখতে সাইড বারের মতোই হবে, বাট এটা একটা সাইড বার, ঠিক আছে। তো এটা এ সাইড ট্যাগের মধ্যে রাখতে হয়, যেখানে আমরা কন্টেন্টগুলোকে রাখছিলাম আগে আর্টিকেল ট্যাগের মধ্যে, এখন এটা সাইড বার হওয়ার কারণে আমরা কন্টেন্টটাকে রাখতেছি এ সাইড ট্যাগের মধ্যে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও ভালো লেগে থাকলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।